সামনে। এই জায়গাটা পুরোটা খোলা রয়েছে, এখান থেকে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে অর্পণ এখান থেকে ভিডিওটা বানিয়েছিল। পঙ্কজ, ঠিক আছে, দেখুন, পঙ্কজ, আমি জানি না। বস বস। ও তো অনেকটাই পুড়ে গেছে। এই ফোনটা আমার মনে হচ্ছে ট্রাইপডটা এখানে রাখা ছিল, এখান থেকে ভিডিও বানাচ্ছিল না, যে ভিডিওটা আমরা দেখেছিলাম, ওর সামনে ছিল আর উল্কাটা এই দিক থেকে হিট করে। তাহলে ফোর্সে তো এইদিকে পড়া উচিত, এই ট্রাইপড ওরও তো এইদিকেই, কিন্তু ও তো এদিকে পড়েছে, ট্রাইপড ওখানে আছে মানে। আচ্ছা, তাহলে কি উল্কাটা এই দিক থেকে এসেই পড়েছে? গল্পটা ঠিক বুঝতে পারছি না। এটা তো আনবিলিভেবল। এই দেখো, এর আশেপাশের মাটি পুরো চলে গেছে। যদি কোনো উল্কাপাত হতো তো তার ফোর্সে এখানে অনেক বড় গর্ত হয়ে যাওয়া উচিত। আর উল্কার যা ভেলোসিটি সে তো সাংঘাতিক, ভয়ঙ্কর। ওর ইম্প্যাক্ট খুব সাংঘাতিক হয়। ওই যে লেক লোনার দেখেছো না, 150 ফিট গভীর ওই লেকটা। আচ্ছা, ওটা কি ছোট একটা উল্কা ছিল না তো? যদি এরকম হতো তাহলে তার ইম্প্যাক্ট কোথাও না কোথাও থাকতো। এখানে আশেপাশে তো কোথাও কোনো টুকরোই নেই উল্কার। এই পাথরের টুকরোগুলো, এগুলো উল্কার টুকরো নয় তো? ওরাও তো দেখছি, দেখুন। এবার এটা তো উনিই বলতে পারবেন, ওনাকেই ডাকা যাক। ডক্টর সালুকে স্যার। অভিজিৎ, দয়া, এর শরীরে আগুনে পড়ার চিহ্ন তো রয়েছে, কিন্তু খুব সারফেস লেভেলে, এত গভীর নয় যে প্রমাণ হয় যে উল্কাপিণ্ড এসে একে আঘাত করেছে, সেই আগুনে পুড়েছে। আর দেখো, উল্কাপিণ্ড যদি পড়ে এত ভেলোসিটি নিয়ে পড়বে যে একটা হিট জেনারেট করবে, সবকিছু পুড়ে যাবে। কিন্তু এর তো শরীরের হাড়গোড় সব ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি, সব ঠিক আছে। তার মানে ডক্টর সালুক, আপনি এটা বলতে চাইছেন যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। মানে এমন ভাবে প্ল্যান করেছিল যাতে মনে হয় কোনো উল্কা এসে ওকে হিট করেছে আর তাতে ও পুড়ে মারা গেছে, তাই তো? তাহলে আপনি এটা কনফার্ম করছেন যে উল্কাপাতের জন্য মারা যায়নি? না অভিজিৎ, কনফার্ম এখন কিছুই করতে পারবো না, কারণ এখন কিছু টুকরো টুকরো সব ছবি দেখতে পাচ্ছি। পরিষ্কার ব্যাপারটা কি সেটা এখনো বুঝতে পারিনি। দেখো, উল্কাপিণ্ড যদি পড়তো তাহলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পাথর আর ধুলোর কোনাও থাকতো, একদম জ্বলন্ত উজ্জ্বলতা নিয়ে। আর সেই উজ্জ্বলতাটা এতটা হয় যে আমরা সেটাকে শুটিং স্টার বলি। স্যার, এই পাথরগুলো তো পেলাম। গুড, পাথর যদি পাওয়া যায় ল্যাবে নিয়ে চেক করবো, তখন জানা যাবে কি আছে। তাহলে স্যার এটা পাক্কা যে কসমেটিক অ্যাক্সিডেন্ট। ডক্টর সালুকে এরকম কি ঘটনা ঘটেছে যে কেউ মারা গেছে বা কেউ চোট পেয়েছে এই উল্কাপাত হয়ে? না দয়া, আমার তেমন মনে হচ্ছে না, কারণ ইতিহাসে আমার জানা নেই এই কারণে কারোর মৃত্যু হয়েছে। স্যার, একটা কেস হয়েছিল না আমেরিকাতে, আমি পড়েছিলাম। একজন মহিলার বাড়িতে উল্কাপাতের কারণে তিনি আহত হয়েছিলেন। রাইট, এটা 1954 এর ঘটনা, কিন্তু তার জন্য তার মৃত্যু হয়নি। আসলে ঘটেছিল কি, ক্রিকেটের বলের মতো একটা উল্কাপিণ্ড ওর ঘরে পড়েছিল, ছাদ ফুটো করে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেই মহিলা আহত হয়েছিল কিন্তু মারা যায়নি। বললাম না, আজ পর্যন্ত উল্কাপিণ্ডে কেউ মারা গেছে এমনটা শুনি। তাহলে ওই ভিডিওতে কি ছিল? ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো শুটিং স্টার ধাক্কা মারে আর অর্পণ মারা যায়। যদি উল্কাপাতে আজ পর্যন্ত কারোর মৃত্যু না হয় তাহলে হতে পারে ওই ভিডিওটা প্যান পয়েন্ট।
কেউ এটা দেখানোর চেষ্টা করেছে যে ও এর উপর উল্কাপাত হওয়ার জন্য ও মারা গেছে, কিন্তু আসলে ওই ভিডিওটা ফেক, চেক করতে হবে। আজকের রাতটা শুটিং স্টারস এর রাত। অনু, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এই রাতটারই অপেক্ষা করছিলাম, আর আজ ফাইনালি সেই রাতটা এসে গেছে। এই দেখো, আকাশের তারারা মাটিতে নেমে আসছে যখন আমি তোমাকে প্রপোজ করতে চলেছি। অর্পণ, এনাফ, এবার আমি কেঁদে ফেলবো। এমনটাই ঝলমলে থাকবে আমাদের প্রত্যেকটা রাত। আজ তোমাকে আমি শুধু এটুকুই জিজ্ঞেস করতে চাই, will you marry me? আমায় বিয়ে করবে তুমি? হ্যালো স্যার, ওই যে ওরা যারা ফোন করেছিলেন স্যার। চলে এসো। কি হয়েছে কি এখানে? স্যার এখানে নয়,